হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6 ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2025 এর ইংরেজির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা দুটি সেট আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নাও। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষাতে অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো। তো সেকশন এতে রয়েছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের বই থেকে একটি প্যাসেজ তোলা থাকবে, সেই প্যাসেজটি তোমাদের পড়ে উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটি আমি তোমাদের দিয়েছি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। তো এই প্যাসেজটি তোমরা খুব ভালো করে পড়বে, আমি তোমাদের মানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি, অর্থাৎ সেখানে একটি খেলনা জোকার থাকতো যার নাম ছিল টাফি। হি লিভড ইন এ টয় শপ, সে একটি খেলনার দোকানে থাকতো। উইথ মেনি আদার টয়স, সে অন্যান্য খেলনার সঙ্গে। টাফি লং টু বি এ হিরো, সে সবসময় চাইতো কি একজন নায়ক হতে। হি ওয়ান্টেড, সে চেয়েছিল টু ডু সামথিং নোবেল, কিছু একটা মহৎ করতে। সুতরাং দ্যাট অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, যাতে তার অন্যান্য খেলনারা তাকে বলে, চিৎকার করে বলে যে সে একজন হিরো বা নায়ক। হি থট, সে ভেবেছিল, হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল, অর্থাৎ তার যে খেলনার যে তাকটা সেটা ছিল খুবই একঘেয়ে। হোয়াই ডু ইউ গ্রুম্বেল সো মাচ, তুমি এত বিড়বিড় করছো কেন? আক্স টিমোথি, টিমোথি জিজ্ঞাসা করলো দ্য পাপ্পি ডগ, ছোট্ট কুকুরছানাটি। বি হ্যাপি উইথ আস, আমাদের সঙ্গে খুশি হও টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস, কেন তুমি যেতে চাও এবং অ্যাডভেঞ্চারাস, মানে অ্যাডভেঞ্চারাসের বাংলা হচ্ছে কি অভিযান, অর্থাৎ তুমি কেন অভিযানে যেতে চাও। অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং, অর্থাৎ অভিযান হয় সবসময় উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি, অর্থাৎ আমি এমন কিছু একটা করতে চাই যাতে অন্যান্য খেলনারা আমাকে অনুসরণ করে বা আমার দিকে তাকিয়ে থাকে। ইট ইজ সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, আমাদের এই তাকটি খুবই একঘেয়ে। রিপ্লাই টাফি, টাফি উত্তর দিল। অ্যাট নাইট, অবশেষে, দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চারাস, যে রাত্রে, অ্যাট নাইট অর্থাৎ রাত্রে, দ্য ক্লাউন অর্থাৎ জোকারটি, ক্লাইম ডাউন ফ্রম হিজ সেল, সেটা তাক থেকে নেমে এলো, টু লুক ফর অ্যাডভেঞ্চারাস, অর্থাৎ অভিযানের জন্য। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্ট ড্রাইভেন বাই উডেন ফার্মার্স, অর্থাৎ কি নাও দ্যাট নাইট অর্থাৎ সেই রাতে, দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বা বড় একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। বিটুইন টু উডেন হর্স, অর্থাৎ দুটি কাঠের ঘোড়ার, অ্যান্ড কার্টস, একটি গরুর গাড়ি, ড্রাইভেন বাই উডেন ফার্মার, অর্থাৎ কাঠের কৃষকদের দ্বারা চালিত একটি গরুর গাড়ি, এবং দুটি ঘোড়ার রেস, অর্থাৎ ঘোড়ার গাড়ির রেস হচ্ছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, অর্থাৎ দৌড়টি বা প্রতিযোগিতাটি সেই মাত্র শুরু হয়েছে। অ্যাজ টাফি ক্লাইম ডাউন, টাফি সেখান থেকে নেমে এলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, অর্থাৎ একটা গরুর গাড়ি দৌড়ে এলো এবং সেটা চালাচ্ছিল কি, অর্থাৎ কৃষকটি সেখানে দাঁড়িয়ে চালাচ্ছিল এবং চিৎকার করছিল। এই হচ্ছে তোমাদের প্যাসেজ। তো নিচে দেখো একের দাগের কি বলেছে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তিনটি করতে হবে, 3 নাম্বার। প্রথম প্রশ্ন হয়েছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টয় ক্লাউন, যে খেলনা যে জোকারটি, সেই জোকারটির নাম কি ছিল? তার নাম টাফি ছিল। তাহলে দ্য নেম অফ দ্য টয় ক্লাউন ওয়াজ টাফি, অর্থাৎ সেই খেলনা জোকারটির নাম ছিল টাফি। পরের প্রশ্ন, হোয়ার ডিড হি লিভ, সে কোথায় বাস করতো? হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়, অর্থাৎ সে একটি খেলনার দোকানে বাস করতো অন্যান্য আরো খেলনার সঙ্গে। পরের প্রশ্ন, হু ওয়াজ টিমোথি, তো টিমোথি কে ছিল? টিমোথি ওয়াজ এ পাপ্পি ডগ, অর্থাৎ টিমোথি ছিল একটা ছোট্ট কুকুর। বিদ্যাকে কি বলছে দেখো, যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি থেকে এগুলোর উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, টু দ্য টয় ক্লাউন হিজ লিটিল কর্নার কি ছিল? অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল, অর্থাৎ তার যে কর্নারটা ছিল খুবই একঘেয়ে। পরের প্রশ্ন, টাফি লিভড ইন এ টয় শপ, অর্থাৎ টাফি যে খেলনার দোকানে বাস করতো কি আরো অন্যান্য খেলনার সঙ্গে, অর্থাৎ উইথ মেনি আদার টয়েজ, অন্যান্য আরো খেলনার সঙ্গে। পরের প্রশ্ন, দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি রেস, অর্থাৎ সেখানে একটি রেস হয়েছিল, কার মধ্যে ছিল? দুটি ঘোড়ার গাড়ির সঙ্গে এবং একটি গরুর গাড়ি, যেটা চালাচ্ছিল একটি কাঠের কৃষক, অর্থাৎ বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। পরের প্রশ্ন, দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ, তাহলে অর্থাৎ সেই মাত্র
প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং কি করলো, টাফি তাক থেকে নেমে এলো। তাহলে দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং এজ টাফি ক্লাইম্ব ডাউন, অর্থাৎ টাফি নেমে এলো। পরের শীট দাগে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের এটা পূরণ করতে হবে। তো কি বলছে দেখো, টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ, হি উইশ টু ডু সামথিং ড্যাশ, হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ, বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ ড্যাশ। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, এক্সাইটিং রয়েছে, গ্রুম্বেল দেওয়া রয়েছে, নোবেল দেওয়া রয়েছে, টয় শপ দেওয়া রয়েছে এবং ডাল দেওয়া রয়েছে। তো উত্তর দেখো, টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ, কি হবে, লিভড ইন এ টয় শপ, অর্থাৎ একটি খেলনার দোকানে বাস করত। হি উইশড, সে চেয়েছিল, টু ডু সামথিং নোবেল, কোন একটা মহৎ কাজ করতে সে চেয়েছিল, নোবেল। হিজ ফ্রেন্ড, তার বন্ধু টিমোথি, ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ, কি হবে, গ্রুম্বল, অর্থাৎ সে সবসময় বিড়বিড় করতো। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চারাস আর ওয়ার অলওয়েজ ড্যাশ, অর্থাৎ অলওয়েজ এক্সাইটিং। তো এই হচ্ছে উত্তর। পরে দেখো কি হয়েছে, ডির দাগে, চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো প্রিপোজিশন রয়েছে অ্যাড রয়েছে, নেয়ার রয়েছে, ফ্রম রয়েছে, টু রয়েছে। তো একে দেখে কি বলছে দেখো, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, যেহেতু স্থান রয়েছে তাই স্থানের আগে কি বসে, অ্যাড বসে, বা এখানে অ্যাড রয়েছে, নিয়ারও রয়েছে, তোমরা অ্যাট দ্য বাস স্টপও করতে পারো, কিন্তু সঠিক হবে নেয়ার দ্য বাস স্টপ, অর্থাৎ সেই মানুষটি বাস স্টপের কাছে দাঁড়িয়ে রয়েছে। পরে দেখো, বয়েজ আর কামিং ড্যাশ দ্য স্কুল ফ্রম দ্য স্কুল। ইর দাগে কি বলছে দেখো, মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। ব্রিজ, তো ব্রিজ দিয়ে একটি বাক্য রচনা করতে হবে, তোমরা যে কোনো বাক্য রচনা করতে পারো। তো আমি এটা করেছি, দেয়ার ইজ এ স্মল ব্রিজ নিয়ার আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির কাছে একটি ছোট্ট সেতু বা ব্রিজ রয়েছে। পরে বিদ্যাকে দেখো কি বলেছে, রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন থাকবে, সেই আনসিনটি তোমাদের পড়ে উত্তর দিতে হবে। তো এই আনসিন আমাদের পড়ে দিচ্ছি, তোমাদের দেখে নাও। তো স্যালমন ইজ এ ফিশ দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট, অর্থাৎ স্যালমন হচ্ছে একটি মাছ যেটা কোথায় বাস করে, অর্থাৎ সমুদ্রে বাস করে। স্যালমন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার, অর্থাৎ স্যালমন মিষ্টি জলে জন্মগ্রহণ করে, অ্যান্ড মাইগ্রেট টু দ্য ওশিয়ান, এবং সে মাইগ্রেট করে, অর্থাৎ স্থান পরিবর্তনে কোথায় যায়, সমুদ্রে যায়। এ স্যালমন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস, এবং সে আবার কি করে, মিষ্টি জলে ফিরে আসে কখন, ডিম পাড়ার সময়। আফটার কামিং আউট ফ্রম দ্য এগ, অর্থাৎ ডিম থেকে বেরোনোর পর, বেবি স্যালমন, অর্থাৎ ছোট্ট স্যালমন কি করে, স্টেজ ফর 6 months to 3 years ইন দ্য ফ্রেশ ওয়াটার, অর্থাৎ সেই মিষ্টি জলে সে 6 মাস থেকে 3 বছরের জন্য থাকে। এ স্যালমন ক্যান মেক লং জার্নি, সামটাইম মুভিং হান্ড্রেডস অফ মাইলস আপস্ট্রিম এগেনস্ট স্ট্রং কারেন্ট, অর্থাৎ এ স্যালমন ফিশ, একটা স্যালমন মাছ, ক্যান মেক লং জার্নি, সে অনেক যাত্রা করতে পারে, সামটাইমস অনেক সময়, মুভিং 100 of মাইল, অর্থাৎ 100 মাইলের কাছাকাছি, আপস্ট্রিম এগেনস্ট স্ট্রং কারেন্ট, অর্থাৎ সমুদ্রে কি থাকে, ঢেউ থাকে এবং স্রোতও থাকে, তাহলে সেই সমুদ্র স্রোত এবং ঢেউর প্রতিরোধ করে সে 100 মাইল পর্যন্ত কি করতে পারে, যাত্রা করতে পারে। তো এই হচ্ছে তোমাদের প্যাসেজ। তো উত্তরগুলো কি করতে হবে দেখে নাও। তো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য নিয়ে এগুলো পূরণ করতে হবে। তো আই দেখে বলছি দেখো, নেম অফ দ্য ফিশ, মাছের নাম কি, প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড, তাদের কোথায় দেখা যায়, ইট মাইগ্রেটস টু, এটা কোথায় মাইগ্রেট করে, অর্থাৎ স্থান পরিবর্তন করে, হোয়ার ইট লেজ এগ, কোথায় সে ডিম পাড়ে, আর টাইম স্পেন্ড ইন ফ্রেশ ওয়াটার, কতদিন সে কি করে, মিষ্টি জলে কাটাতে পারে। তো প্রথমে বলছে নেম অফ দ্য ফিশ, নেম অফ দ্য ফিশ, অর্থাৎ সেটা কি হবে, স্যালমন হবে। তারপরে কি হয়েছে, না প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড, এদের কোথায় দেখা যায়, এদের মিষ্টি জলে দেখা যায়। ইট মাইগ্রেটস টু, সে কোথায় স্থান পরিবর্তন করে, সমুদ্রে স্থান পরিবর্তন করে। হোয়ার ইজ লেজ এগ, সে কোথায় ডিম পাড়ে, ফ্রেশ ওয়াটার, অর্থাৎ মিষ্টি জলে ডিম পাড়ে। আর টাইম স্পেন্ড ইন দ্য ফ্রেশ ওয়াটার, অর্থাৎ মিষ্টি জলে কতদিন পর্যন্ত এরা থাকতে পারে। তো 6 months to 3 years, অর্থাৎ 6 মাস থেকে 3 বছর থাকতে পারে। পরে কি বলছে দেখো, সেকশন বি তে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 3 দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট। প্রথম হচ্ছে দেখো, ড্যাশ ইউর ওয়ার্ক নাও, ডু ভার্ব করতে হবে, তো অবশ্যই এখানে আমরা লিখবো ডু ইউর ওয়ার্ক নাও, এখনই তোমার কাজ করো। পরে দেখো, দ্য ডোর ড্যাশ ওপেন, এখানে ওপেন রয়েছে এবং এখানে বি ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার, তাহলে এখানে কি হবে, দ্য ডোর ওয়াজ ওপেন্ড, অর্থাৎ দরজাটি খোলা ছিল। পরে বিদ্যাকে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, আর্টিকেল এএনডি করতে হবে, অর্থাৎ লুক অ্যাট ড্যাশ দ্য মুন, তাহলে লুক অ্যাট দ্য মুন।
তারপরে দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে অনেস্ট রয়েছে, অনেস্টের আগে কি এটা যেহেতু এজ রয়েছে কিন্তু এটা সাইলেন্ট ওয়ার্ড, তাই এখানে কি বসবে অ্যান। আওয়ার, অনেস্ট এগুলোর আগে কি বসে অ্যান বসে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। পরে গিভ মি ড্যাশ আমব্রেলা, অবশ্যই এখানে অ্যান আমব্রেলা। পরে দেখো নালন্দা ইজ ড্যাশ হিস্ট্রি প্লেস, নালন্দা ইজ এ হিস্ট্রি প্লেস। এবার পরে রয়েছে সেকশন সিতে রয়েছে রাইটিং স্কিল। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও সে সম্পর্কে তোমাকে কি 60টি বাক্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও খুব ভালো করে। মাই এইম ইন লাইফ, তো আমি তোমাদের পড়েছি দেখে নাও যে এভরিবডি শুড হ্যাভ এ ফিক্সড এইম ইন লাইফ। মাই এইম ইজ টু বিকাম এ টিচার। As a profession, it is noble and the teacher are respected by all classes of people in a locality. All the talented persons are grateful to their teachers for their fame. Only teachers can present a learned society. I have chosen this profession as I want to teach the illiterate people in our locality. Beside, in future, I want to build up a night school where I can teach the needy children. It is my only aim in life because I shall get the chance to pass my time in a school which is a paradise in a society. I know that is not easy to be a teacher, but I am preparing myself to fulfill my future goal. I hope that God will fulfill my aim. তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।